হ্যালো এভরিওয়ান, চলে এসেছি সরস্বতী পুজোর লং ভিডিও নিয়ে। সরস্বতী পুজোটা কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো কেটেছে, তবে একটু একটু মন খারাপও ছিল, কারণ আমি আর বোন একাই ঘুরতে গেছিলাম, আর কোনো বন্ধুবান্ধব ছিল না। প্রত্যেক সরস্বতী পুজোয় বন্ধুবান্ধবরা থাকে, সবাই আমরা একসঙ্গে ঘোরাফেরা করি। ছোটোবেলায় হেঁটেও একবার ঠাকুর দেখতে গেছি আমি, কিন্তু বড় হতে এখন আর প্রায় বন্ধু আমার কমই আছে, আর এখন একাই আমি আর বোনই ঘুরতে গেছিলাম। তো আগের দিন করে নিয়েছিলাম মেহেন্দি 2 হাতে। আমি যেহেতু মেহেন্দি করতে পারি না, তো মামি মেহেন্দিটা করে দিয়েছিল। আমি মামিকে বলেছিলাম এরকম গোল ফুলের মতো এই ডিজাইনগুলো করে দিতে, আর আমার হাতের নখগুলো খুবই ছোট, একটু বেশি বড় হলেই তার ভেঙে যায়। তাই এরকম ছোট ছোট নখই, আমার 2 হাতের নখই খুবই ছোট ছোট। আর 2 হাতে নেল পালিশও পরে নিয়েছি, লাল আর হোয়াইট করে নেল পালিশও পরে নিয়েছিলাম, আর 2 হাতে মেহেন্দিও করে নিয়েছিলাম। তারপর পরে নিয়েছিলাম পায়ে আলতা, আর তার সঙ্গে নুপুরও পরে নিয়েছিলাম। পায়েও হাতে একই রকমের নেল পালিশ আমি পরেছিলাম, যেহেতু আমি সাদা শাড়ি পরবো তাই জন্য সাদা কালার আর লাল কালার মিশিয়েই আমি নেল পালিশটা পরে নিয়েছিলাম। এখানে আমার শাড়ি, ব্লাউজ আর গলার মালাটা আমি বের করে রেখেছি। আর বেশি কিছু আমি সাজিনি, তেমন শাড়িটা গায়ে নিয়ে আমি দেখছিলাম কেমন লাগছে আমাকে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু এই সাদা শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। তারপর এই চকারটা নিয়েও দেখছিলাম। আমার তো এই চকারটা খুবই, দোকান থেকে যখন কিনে এনেছিলাম আমার তো খুবই ভালো লাগছিল। তারপরে এই চুড়িটা দেখছিলাম হাতে ভালো লাগবে কিনা, তো পরে দেখছিলাম ভালো লাগছে কিনা। পরে অবশ্যই এই চুড়িটা আমি পরিনি। তো তারপর আমি রেডি হয়ে গেছিলাম। দেখো আমাকে কেমন লাগছে। আমি আমি শাড়িটা পরতেও মামির কাছেই গিয়েছিলাম। শাড়ি তো আমি পরতে পারি না, তাই মামি শাড়িটা পরিয়ে দিয়েছিল। তো প্রথমেই আমি চলে এসেছিলাম আমাদের স্কুলে। স্কুলে এসে দেখি চারপাশটা খুব সুন্দর করে সাজিয়েছে, আর খুব চারধারে খুবই লোকজন ছিল। আর ভেতরে সবাই ভিড় করেছিল, কারণ ভেতরে হচ্ছিল পুষ্পাঞ্জলি। আমি যেহেতু পুষ্পাঞ্জলিটা আগেই দিয়ে চলে এসেছিলাম, তখন ক্যামেরা করা হয়নি, তখন এমনি গিয়ে পুষ্পাঞ্জলিটা দিয়ে চলে এসেছিলাম। তারপর খুব খিদে পেয়েছিল, তাই জন্য এখানে একটু চটপটি খেয়ে নিচ্ছিলাম আমি আর বোন মিলে। তারপর এখানেও একটা পুজো হচ্ছিল, এখানে ক্লাবের একটা পুজো হচ্ছিল, সেখানেও চলে গেছিলাম। সেখানে যাওয়ার পর সব জায়গায় দেখে ফটো জায়গা করে দিয়েছে। এখানের প্রতিমাটাও খুব সুন্দর ছিল, সবগুলো ঠাকুর কিন্তু খুব সুন্দর ছিল। এখানে সবাই খুব সুন্দর করে বেরিয়ে এসেছিল, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর এত গরম লাগছিল যে এক গ্লাস লস্যি খেয়ে নিচ্ছিলাম, একটু ঘোরাঘুরি করে নিচ্ছিলাম। এখানে চারপাশে খুব সুন্দরই জায়গা করা ফুল টুল বাগান ছিল। ছোটোবেলা তো সরস্বতী পুজোগুলো এমন কাটতো যে বাড়ি থেকে যেতাম না, শুধুমাত্র স্কুলে যেতাম। স্কুলে গিয়ে অঞ্জলি দিয়ে, সেখানে না স্কুলে আমাদের তখন না খিচুড়ি প্রসাদ না, তখন ভাত খাওয়াতো, ভাতটা খেয়ে বাড়ি চলে আসতাম। বাড়ি চলে এসে ঘুমিয়ে পড়তাম। তারপর বিকালে আবার যেতাম আরতির জন্য। সন্ধে হলে আরতি হতো আর প্রসাদ দিত, সেটা নিয়ে বাড়ি চলে আসতাম। কিন্তু যখন বড় হলাম তখনই ঘুরতে যেতাম। আর এই বছরও ঘুরতে চলে এসেছি আমি আর আমার বোন মিলে। এখানে বোন আমাকে একটু ঘুরিয়ে দিচ্ছিল। তারপর অটো ধরে চলে এসেছিলাম বাড়ি।